আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের? তো আপনাদের স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেব কোড ফোর্সের গতদিনের প্রবলেমের প্রথম প্রবলেমটি ছিল কন্টেস্ট প্রপোজাল। তো দেখি কি বলছে প্রবলেমে। এই প্রবলেম মূলত বলছে a contest contains n problems and the difficulty of I problem is expected to be at most bi. There are already n problem proposals and the difficulty of I problem is ai. Initially both a1 a2 up to an and b1 b2 up to bn are sorted in non-decreasing order. Some of the problems may be more difficult than expected. So the writer must propose more problems. When a new problem with difficulty w is proposed, the most difficult problem will be deleted from the context, and the problems will be sorted in a way that the difficulties are non-decreasing. In other words, in each operation, you choose an integer w, insert it into the array A, sort array A in non-decreasing order, and remove the last element of it. Find the minimum number of new problems to make ai is less than or equal bi for all. তো আসলে এই প্রবলেমটা মূলত বলছে আপনাকে কয়েকটা প্রবলেম দেওয়া আছে এবং যেগুলা ডিফিকাল্টি দেওয়া থাকবে সর্বোচ্চ বিআই পর্যন্ত সেগুলা ডিফিকাল্টি হতে পারবে। কিন্তু কয়েকটা প্রবলেমের প্রপোজাল দিয়েছে যেগুলা ডিফিকাল্টি হচ্ছে এআই। তো আপনাকে জাস্ট চেক করতে হবে যে এআই যে ডিফিকাল্টির প্রবলেম গুলার প্রপোজাল দেওয়া হয়েছে ওগুলা বিআই এর সমান অথবা ছোট কি না, এটাই জাস্ট আপনাকে চেক করে দেখতে হবে। যদি এমন না হয় তাহলে আপনাকে সেই প্রবলেমটা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং নতুন একটি প্রবলেম ওখানে অ্যাড করতে হবে যাতে সেটা ডিফিকাল্টি বিআই এর মধ্যে থাকে, মানে বিআই থেকে ছোট হয় সেই প্রবলেমের ডিফিকাল্টি। যেমন এই প্রবলেমের ডিফিকাল্টি দেখেন, এই নম্বর প্রবলেমের কোড করছে যে বেশিরভাগ এই নম্বর প্রবলেমের ডিফিকাল্টি থাকে কত, 800 দেওয়া হয়েছে। সেরকম ধরেন আপনাদেরকে দেখাই, ধরেন আপনাকে 6টা প্রবলেম দিয়েছে। আহ 6টা প্রবলেমের ডিফিকাল্টি দেওয়া আছে 4, 5, 6, 4, 5, 6, 7, 8, 9। আপনাকে দেওয়া আছে ধরেন এই ডিফিকাল্টি প্রবলেম আছে, কিন্তু এটার যে হচ্ছে সর্বোচ্চ ডিফিকাল্টি হতে পারবে কত, ধরেন হতে পারবে 1, 2, 3, 4, 5, 6। যেটা সেকেন্ড এর বিআই ওটা হতে পারবে সর্বোচ্চ ডিফিকাল্টি এত হতে পারবে, কিন্তু অলরেডি যে প্রপোজাল দেওয়া আছে ওগুলার ডিফিকাল্টি হচ্ছে 4 থেকে 9 পর্যন্ত। তো আপনাকে অপারেশন চালাতে হবে এমন ভাবে যাতে আপনার এটার এআই, এটার যে ডিফিকাল্টি এটা সবসময় বি, এটা ধরেন বি, এটা সবসময় হতে লাগবে এআই লেস দেন অর হচ্ছে ইকুয়াল হচ্ছে আপনার বি। এটা ধরেন এটা আপনাকে এমন ভাবে হওয়া লাগবে, কিন্তু যখন আপনার দেখা যাচ্ছে এটার ডিফিকাল্টি এর প্রথম প্রশ্নের ডিফিকাল্টি হচ্ছে 4, কিন্তু আপনার এটার ডিফিকাল্টি হতে পারবে সর্বোচ্চ 1। সো আপনার কি করা লাগবে, আপনাকে এখানে একটা সহজ প্রশ্ন ঢোকাতে হবে, সহজ প্রশ্ন দিতে হবে যাতে হচ্ছে এই শর্তটা পূরণ হয়, a is less than or equal b হয়। তো আপনাকে কি করা লাগবে, ধরেন আপনি হচ্ছে এখানে একটা নতুন প্রশ্ন হচ্ছে অ্যাড করে দিলেন 1 ডিফিকাল্টি, ধরেন এখানে আপনি একটা নতুন প্রশ্ন অ্যাড করে দিচ্ছেন 1 ডিফিকাল্টি, এটা যেটা হচ্ছে এই শর্তটা মানতেছে, এবং আপনি এটাকে রিমুভ করে দিবেন, লাস্টের যে সর্বোচ্চ ডিফিকাল্টি পাবে এটা রিমুভ করে দিবেন। আর এটা কিন্তু এই দুইটাই কিন্তু সবসময় শর্টেড আকারে থাকে, এই দুইটা অ্যারে শর্টেড আকারে। তাহলে আপনার এখন নতুন যে অ্যারেটা কি হলো, 1, 4, 5, 6, 7, 8, 9 তো বাদ দিয়ে দিয়েছি আমরা। দেন আমরা চেক দিব তার পরেরটা। সো এটা 1 1, এটা ঠিক আছে। দেন 4 2, আমরা দেখছি এখানে কি হলো, এখানে আমরা হচ্ছে 2 কম আছে, 2 ছোট, আমাদেরকে কিন্তু এটা সমান অথবা এটা ছোট হওয়া লাগবে, কিন্তু এখানে 4 যেহেতু বড়, সো আমরা কি করব, এখানে নতুন আরেকটা প্রবলেম দিয়ে দেবো যেটা হচ্ছে ডিফিকাল্টি 2 বা 2 এর কম হয়। সো আমরা হচ্ছে এখানে কি করবো, এই 4 এর জায়গায় এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 2। 4 এর জায়গায় আমরা ধরেন যে আমরা লিখি আর এটা 1 থাকলো, দেন হচ্ছে 4 এর জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে 2, আর হচ্ছে আমরা লাস্টের 4 এর জায়গায় দিয়ে দিব 2, এন্ড দেন আমরা হচ্ছে লাস্টে যে 8 ছিল এটাকে ডিলিট করে দিব, রিমুভ করে দিব। তাহলে হলো কত, 1 2, দেন আমরা আসবে আবার হচ্ছে 4, 5, 6 এন্ড 7। দেন এখন হচ্ছে 2, এবার 3 নাম্বারটা, এখন আমাদের 3 নাম্বার নতুন যে হচ্ছে ডিফিকাল্ট হলো 3 নাম্বারে আছে কত, 3 এ আছে হচ্ছে 4। সো এখানে হচ্ছে এখানে যেটা দেয়া আছে বি অ্যারে, এটা হচ্ছে 3 এ আছে কত, 3। সো এখানে হচ্ছে এ নাম্বার অ্যারেতে 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে 4 এ আছে, এটাই বড়। সো আমরা আবার কি করব, আমরা তখন হচ্ছে 3 কে 4 এর জায়গায় 4 এর ওই জায়গায় ইনপুট করে দেব, এন্ড হচ্ছে যে লাস্টে হচ্ছে 7 ছিল এটা আমরা রিমুভ করে দেব, ধরেন এটা দেন আমরা রিমুভ করে দিলাম। দেন অ্যারেটা হবে হচ্ছে 1 2 3। এই 3 যে ডিফিকাল্টি এই প্রবলেমটা এখানে অ্যাড করলাম। দেন আমরা হচ্ছে আবার 4 5 এন্ড 6। আর এটা তো আমরা যেটা 7 ছিল এটা আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। জাস্ট হচ্ছে এ এর যে জায়গাটায় ওখানে হচ্ছে বি এর ওই এলিমেন্টটা আমরা জাস্ট ইনসার্ট করে দেব, তাহলে হলো। দেখেন এবার তাহলে হচ্ছে কত,
এটা নিউ অ্যারে হলো, তো 3 দিয়ে 3 হয়ে গেল। এবার 4 নম্বর যেটা সেটা ডিফিকাল্টি 4, এখানেও তখন ডিফিকাল্টি নাম্বার অ্যারেতে ডিফিকাল্টি 4 হয়ে গেছে। 5 এখানেও 5 হয়ে গেছে, এন্ড 6 তো এখানে হচ্ছে 6 হয়ে গেছে। তো আমাদের এটা শর্ত সবগুলোর সাথে এবার পূরণ হচ্ছে। তো আমাদের জাস্ট অ্যাপ্রোচটা কি হবে, আমরা জাস্ট হচ্ছে চেক দিব এ আই যদি হচ্ছে গ্রেটার দেন হয় বিআই এর থেকে, বিআই এর থেকে ধরেন যে গ্রেটার দেন যদি হয়, তখন আমরা কি করবো, আমরা লাস্টের এলিমেন্টটা হচ্ছে বের করে দিচ্ছি। ধরেন লাস্টের এলিমেন্টটা হচ্ছে বের করে দিব, পপ ব্যাক করে বের করে দিচ্ছি, দেন আমরা পুশ ব্যাক করে সেই এলিমেন্টটা ওই জায়গাতে দিয়ে দেব। দেন আমরা হচ্ছে অ্যারেটাকে শর্ট করে দিব, তখন দেন আমরা ওই অ্যারেটাকে এই নাম্বার অ্যারেকে আবার শর্ট করে দেবো। দেন এটা আমাদের চলতে থাকবে, দেন শর্ট করে দেবো আমরা অ্যারেটা। আর হচ্ছে এখানে একটা কাউন্ট ভ্যারিয়েবল যখন এটা হবে, তখন জাস্ট আমরা এখানে ধরেন একটা কাউন্ট ভ্যারিয়েবল নিব, ওটাকে প্লাস প্লাস করে দিতে হবে। দেন আমরা হচ্ছে সি আউট করে দেবো। এটাকে আপনাদেরকে কোডটা দেখা আছে, এটা আমাদের কোড। আমরা একটা ভেক্টর নিয়ে দুইটা ভেক্টর নিয়েছি এ বি, দেন হচ্ছে আপনার ইনপুট নিয়ে নিলাম, দেন আমরা একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি সি। দেন আমরা জাস্ট চেক দিব, যদি এআই ইজ গ্রেটার দেন বিআই হয়, তো আমরা এই কাউন্ট ভ্যারিয়েবলকে প্লাস প্লাস করে দেবো। দেন আমরা লাস্টের ভ্যালুটা, এ এর যে লাস্টের ভ্যালুটা সেটাকে হচ্ছে রিমুভ করে দেবো। আর প্রথম যেই জায়গাটা হচ্ছে এআই এর, ওখানে বিআই যেটা আছে, বিআই ডিফিকাল্টি, ওটা হচ্ছে ইনপুট করে দেবো, ইনসার্ট করে দেবো পুশ ব্যাক করে। দেন আমরা এআই এটাকে আবার শর্ট করে নিব, শর্ট করে দিব। দেন জাস্ট এটা চলতে থাকবে, এন্ড দেন হচ্ছে আমরা লাস্টে গিয়ে আউটপুট সে করে দেবো, তাহলে হয়ে গেছে। তো দেখি এবার আমাদের দ্বিতীয় প্রবলেমে কি বলছে। Coin games. There are n coins on the table forming a circle, and each coin is either facing up or facing down. Alice and Bob take turns to play the following game, and Alice goes first. In each operation, the player chooses a facing up coin, removes the coin, and flips the two coins that are adjacent to it. If there are only two coins left, then one will be removed and the other will not be flipped. If there is only one coin left, no coins will be flipped. If there are no facing up coins, the player loses. Decide who will win the game if they both play optimally. If it can prove that the game will end in a finite number of operations and one of them will win. We test out. For each test case, yes, if allies will win the game and no others. তো এখানে মূলত বলছে একটা গেম খেলার কয়েকটা কয়েন দেওয়া আছে, এগুলো হচ্ছে আপ সাইডে রাখা আছে অথবা ডাউন সাইডে রাখা আছে। আপ সাইড আর ডাউন সাইডে রাখা আছে। যদি অ্যালাইন্স গেমটা শুরু করবে এবং হচ্ছে আপ সাইডে যে রাখা আছে, আপার সাইডে ওই কয়েন দিয়ে শুরু করবে, এবং ওটা যখন হচ্ছে স্টার্ট করবে, ওই কয়েনটা ওখান থেকে রিমুভ করে দিতে হবে, এবং এটার দুই পাশে অ্যাডজেসেন্ট দুই পাশে যে দুইটা হচ্ছে কয়েন আছে, সেই দুইটা হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। যদি আপ থাকে তাহলে ডাউন করে দিতে হবে, ডাউন থাকলে আপ করে দিতে হবে। দেন if there are no facing up coin, যদি লাস্টে যাই আর কোনো হচ্ছে ফেসিং আপ কয়েন না থাকে, যার টার্ন হবে সে হেরে যাবে। if আর হচ্ছে একটা কয়েন থাকলে কোনো কয়েন হচ্ছে ফ্লিপ করা যাবে। ওকে, তো মূলত বলছে এখানে দেখা যাচ্ছে ইউ ইউ ডি ইউ ডি, এখানে দেওয়া আছে ইউ ডি। তো পাঁচটা কয়েন দেওয়া আছে। শুরু করতেছে, প্রথমে গেমটা খেলা শুরু করবে হচ্ছে এলাইস। তো ওই যদি ইউ আমাদের হচ্ছে প্রথম গেমটা শুরু মানে যেই খেলো শুরু করতে হবে ইউ ইউ দিয়ে ধরতে হবে। ইউ যখন হচ্ছে ধরেন এলাইস স্টার্ট করলো এই ইউটা নিয়ে, সো এলাইসের জন্য দেন এই ইউটা ডিলিট হয়ে যাবে, যে ইউটা নিবে সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। দেন আর দুই পাশেটা চেঞ্জ হবে, সো এই ইয়াটা হয়ে যাবে ধরেন যে ডি, এটা হয়ে যাবে হচ্ছে ইউ, এটা যেটা আছে এগুলো থাকবে ইউ ডি। ওকে, দেন আসবে হচ্ছে বব, মেবি বব ছিল, ববের টার্ন। লেটস সে বব হচ্ছে ধরছে এটাকে, সো এই ইউটা যদি নাই তাহলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, সো এটা এখন হয়ে যাবে ইউ, দেন এটা হয়ে যাবে ডি, এন্ড এটা তো ডি ছিল। ওকে, দেন হচ্ছে এগেন অ্যালাইসের টার্ন যখন আসবে, let's say যে আসলো, সে যদি নিচ্ছে হচ্ছে একটা ইউ আছে, ইউ দিয়ে শুরু করা লাগবে, সো একটা ইউ নিল সে, সো হচ্ছে কি হচ্ছে ইউ যদি নেয় ওটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন ওটার পাশে কে আছে, ওটার পাশে আছে হচ্ছে ডি, তো ডিটা হয়ে যাবে কি ইউ, এন্ড দেন এটা হচ্ছে একটা সার্কেল
ওয়েতে থাকবে, মানে এটার এই পাশে কিছু নাই, মানে এটা ঘুরে আসে হবে হচ্ছে এই পাশের টি, এমন কিছু একটা হবে। সো এটা সাইক্লিক ওয়েতে যেটা চলে সেরকম সেই পাশে যখন হচ্ছে, কারণ সার্কেল ওয়াইজ খেলতেছে, সো এখানে এটা হয়ে যাবে ডিটা ইউ দুইটা। ওকে, দেন আমরা হচ্ছে এবার ববের টার্ন। ববের টার্ন, বব এসে সিলেক্ট করলো ধরেন এটা। সো এটা হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে এটা, এন্ড জাস্ট এটা থেকে যাচ্ছে ডি। ওকে, আই থিঙ্ক ওকে, জাস্ট 1 পয়েন্ট। তো এখানে এখানে যখন দুইটা থাকতেছে, দুইটা কয়েন থাকতেছে, ধরেন ববের টার্ন যখন আসতেছে, ববের টার্ন আসার সময় থাকতেছে কি দুইটা কয়েন থাকতেছে। সো দুইটা কয়েন থাকলে একটা জাস্ট রিমুভ হবে, একটা ধরেন যে সে যদি বব এটা চুজ করে, তো এটা রিমুভ হয়ে গেল, এটা রিমুভ হয়ে গেল, আর পরেরটা এখানে বলছে পরেরটা কিন্তু আর হচ্ছে, সরি, if before the operation there are only 2 coins left, then one will be removed and other will not be flipped as it would be flip twist. Okay, তো এটা হচ্ছে আর flip হবে না। And then if there are only 1 coin left, no coins will be flipped. If there are no facing up coins, the player loses. Okay, so দেখেন, যেটা বলছে যখন হচ্ছে দুইটা থাকবে কয়েন, তো দুইটা থাকলে যে সিলেক্ট করবে সে হচ্ছে সেই কয়েনটা জাস্ট বাদ হয়ে যাবে, আর পরেরটা যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লিপ হবে না। তো এখানে ইউ থেকে গেল, জাস্ট এখানে একটা কয়েন থাকবে, হ্যাঁ। দেন যখন একটা কয়েন থাকবে তখন যার টার্ন আসবে, মানে এবার এলআইসি টার্ন আসতেছে, তো হচ্ছে যখন টার্ন আসবে তার, সে যখন জাস্ট একটা কয়েন দেখবে, যদি কোনো অপারেশন চালানোর আগে সেখানে হচ্ছে আপনার আপ ফ্লিপ আপ করার জন্য ইউ যদি না থাকে, আপার সাইডের কয়েন না থাকে, তাহলে সে হেরে যাবে। তো যেহেতু ফ্লিপের এখানে আপার সাইডের ইউ আছে যেহেতু, সেহেতু ফ্লিপ জিতে যাবে, অ্যান্সার হচ্ছে ইয়েস, ফ্লিপ জিতে অ্যান্সার হচ্ছে ইয়েস। সো ইয়েস। এর আপনাদেরকে আমি আরেকটা ভালোভাবে দিই, এটা হবে বাজে এক্সপ্লেনেশন হয়েছে। ফার্স্টে এলআইসি টার্ন, সে ধরেন এটা সিলেক্ট করলো, তো এটা রিমুভ হয়ে যাচ্ছে, তো কি হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে ইউ, এটা হয়ে যাবে ইউ, অ্যান্ড এটা তো ডি, আর এটা হচ্ছে ইউসি। ওকে, নেক্সট ববের টার্ন। সো বব এসে সিলেক্ট করলো এইটা ধরেন, তো বব যখন এটা সিলেক্ট করবে, এটা রিমুভ হয়ে গেল, এটা রিমুভ হয়ে গেল, এই ডিটা চলে আসলো হচ্ছে ইউ, ক্লিক হয়ে ইউ হয়ে গেল, এটা একটা ইউ আছে, আর এটার হচ্ছে সাইক্লিক হইতে এসে এটা হচ্ছে ডি হয়ে যাবে। ওকে, দেন আবার হচ্ছে লাইসের টার্ন আসলো, সে ধরেন মিডিল একটা সিলেক্ট দিল, এটা ডিলিট হয়ে গেল, এটা ডিলিট হয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডি, এন্ড এটা হচ্ছে ইউ। ওকে, দেন ধরেন আসলো আমার ববের টার্ন। ববের টার্ন আছে, যেহেতু ববের টার্ন আছে, দুইটাই দুইটাই হচ্ছে আপনার ইয়া আছে, দুইটা দুইটা এলিমেন্ট আছে, একটা ইউ, তো সেই এই ইউটা সিলেক্ট করলো, এই ইউটা মুছে গেল, আর দুইটা থাকলে আপনি হচ্ছে পরের বারে আর হচ্ছে ফ্লিপ করতে পারবেন, যেটা থাকবে দুইটা থাকবে পাশেরটা ফ্লিপ করতে পারবেন না, সো এটা ডি, ডি থেকে গেল। ওকে, দেন আসলো হচ্ছে এবার এলআইসি। সো এখানে ধরেন হচ্ছে যেহেতু কি আছে, শুধু হচ্ছে টি আছে, ওখানে কি দেওয়া ছিল যে যদি কারো প্রাণ আসার সময় যার ইয়ে আসবে, সেখানে যদি আপার কয়েন কোনো না থাকে তাহলে সে হারিয়ে যাবে। সো এখানে আপার কয়েন নাই, শুধু টি আছে যেহেতু, সো এলআইস হারিয়ে গেল, বব জিতে গেল, এলআইস হারিয়ে গেল, আমাদের প্রিন্ট নো, প্রিন্ট নো। সো আমাদের তা আমরা যখন দেখছি জোড় সংখ্যা হচ্ছে, দুইটা টেস্ট কেসে দেখলাম আমরা, যখন হচ্ছে ইউ ইউ যখন হচ্ছে জোড় সংখ্যক থাকতেছে তখন এলআইস হেরে যাচ্ছে, and হচ্ছে যখন হচ্ছে বব হেরে যাচ্ছে তখন হচ্ছে ইয়া থাকতেছে কত, ইউ হচ্ছে অড থাকতেছে, বিজোড় থাকতেছে, যখন বব হেরে যাচ্ছে, আর এলআইস হারিয়ে গেলে সেখানে হচ্ছে আর। তো আমাদের এখানে একটা জিনিস দেখতে পাই, আমাদের এগুলো থাকতেছে কিভাবে, আমাদের এখানে থাকতেছে ডি, ইউ, ডি, দেন আমরা হচ্ছে থাকবে হচ্ছে ধরেন ইউ, ইউ, ডি। ওকে, দেন তিনটা ইউ থাকতে পারে।
ডি ইউ ইউ, আর থাকতে পারে আপনার হচ্ছে ডি ডি ইউ। তো যখন এখানে হচ্ছে অ্যালাইস এর টান আসতেছে, যখন সে হচ্ছে আপনার এটা সিলেক্ট করতেছে, তখন এখানে কিন্তু দুইটা ইউ হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে দুইটা। যখন সে এখানে আসতেছে, তখন ধরেন এটা সিলেক্ট করতেছে, তখন হয়ে যাচ্ছে কয়টা, একটা ডি একটা ইউ। এখানে যখন আসতেছে, তখন আপনার এটা যদি দেখুন একটা সিলেক্ট করলে দুই পাশেরটা হচ্ছে ডি হয়ে যাচ্ছে। ওকে, দেন এখানে যখন সে আসে যদি এটাও সিলেক্ট করে, তাহলে একটা দুইটা ইউ হয়ে যাচ্ছে। যখন সে আসে যদি এটা সিলেক্ট করে, তখন কি হচ্ছে আমাদের দুইটাই ইউ হয়ে যাচ্ছে। ববের দেন হচ্ছে বব, বব হচ্ছে দেন হচ্ছে ববের চান্স আসতেছে। এখানে হচ্ছে বব হচ্ছে পরের বারে অপারেশন চালাচ্ছে। বব যখন অপারেশন চালাচ্ছে, তখন বব যখন এটাতে অপারেশন করতেছে, দেন হচ্ছে কি হচ্ছে আমাদের বব অপারেশন করার পরে এখানে ধরেন যে এটা না দুইটা আছে, এটা ইউই থেকে যাচ্ছে। ওকে, সো ইউ থেকে যাচ্ছে, সো এলআইস এর টানে ইউ আসতেছে, তার মানে একটা থাকলে ইউ থাকলে এলআইস জিতে যাচ্ছে। দেন আপনি যখন এটাতে আসবেন, এখানে দুইটা ইউ আসতেছে, বব যখন এসে এটা অপারেশন চালাচ্ছে, সো এটা না এটা রিমুভ হয়ে যাচ্ছে, আর এটা ইউ একটা একটা ইউ থেকে যাচ্ছে, এলআইস জিতে যাচ্ছে। যখন এখানে দুইটা হচ্ছে ইউ থাকতেছে, তখন ডি একটা ইউ একটা, তখন এসে কি হচ্ছে, তখন হচ্ছে এই যে এটা বব এই ইউটা সিলেক্ট করতেছে, তখন তখন ধরেন যে এই ইউটা রিমুভ হয়ে যাচ্ছে, আর শুধু ডি থেকে যাচ্ছে। এলআইসি এর সময় এসে দেখছে ডি, সো এখানে এসে কোনো ইউ থাকছে না, এলআই ছেড়ে যাচ্ছে। যখন তিনটা হচ্ছে আপনার ইউ থাকতেছে, তখন কি দুইটা ইয়া হচ্ছে, বব আসার পরে কি দেখছে, বব দেখছে দুইটাই ডি আছে, সো বব হচ্ছে হেরে যাচ্ছে, এলআই জিতে যাচ্ছে। যে যখন দুইটা থাকতেছে, দুইটা থাকার ফলে যখন এখানে ববের টান আসতেছে, তখন দুইটা ইউ থাকছে, বব যখন এসে হচ্ছে এইটা সিলেক্ট করছে, ও সরি সরি সরি, এখানে একটু মিস্টেক। এখানে যখন বব এই দুইটা সিলেক্ট এটা সিলেক্ট করছে, তো পাশেরটা হচ্ছে ইউ থেকে ডি হয়ে যাচ্ছে, ধরেন এটা এটা ডি হয়ে গেল, আর এটা তো হচ্ছে যে এই ডিটা তখন হচ্ছে ইউ হয়ে যাচ্ছে। তো দেন হচ্ছে বব এসে যখন সিলেক্ট করছে, তখন তখন বব এসে এটা সিলেক্ট করতেছে, বব এসে এটা সিলেক্ট করছে, এটা ডি হয়ে গেছে। এলাই কাছে দেখতেছে যে হচ্ছে ডি আছে, কোনো আপার কেসের পয়েন্ট নাই, সো এটা ডি আছে, এলাই ছেড়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে যার অ্যাপ্রোচ এরকমই, যে হচ্ছে যখন এটা বেজোড় সংখ্যক হচ্ছে ইউ থাকছে, বেজোড় সংখ্যক ইউ থাকছে, দেখেন এখানে যখন হচ্ছে আপনার বেজোড় সংখ্যক ইয়া থাকতেছে, তখন হচ্ছে ইউ থেকে যাচ্ছে লাস্টে, এলাই জিতে যাচ্ছে। এখানে যখন জোড় সংখ্যা হচ্ছে, তখন হচ্ছে বব জিতে যাচ্ছে, এলাই ছেড়ে যাচ্ছে। এখানে যখন আবার তিনটা থাকতেছে, তখন হচ্ছে বব হচ্ছে হেরে যাচ্ছে, এলাই জিতে যাচ্ছে। এখানে যখন দুইটা আছে, তখন এলাই ছেড়ে যাচ্ছে। এখানে যখন একটা আছে, তখন হচ্ছে এলাই জিতে যাচ্ছে। আমরা জাস্ট দেখবো, কাউন্ট করবো যে হচ্ছে এই ইনিশিয়াল যে অ্যারেটা, এটার মধ্যে হচ্ছে স্ট্রিং এর মধ্যে ইউ যদি হচ্ছে আপনার বেজোড় সংখ্যক থাকে, ইভেন নাম্বার অড নাম্বার থাকে, তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করব। আর যদি হচ্ছে আপনার জোড় সংখ্যক থাকে, ইভেন নাম্বার, তখন হচ্ছে নো প্রিন্ট। আমরা জাস্ট কোডটা দেখাই আপনাদের। এই যে আমাদের কোড, আমরা জাস্ট হচ্ছে ইয়া নিয়ে নিয়েছি, একটা কাউন্ট ভ্যারিয়েবল নিয়েছি, দেন আমরা স্ট্রিংটা নিয়ে নিলাম, স্ট্রিংটা নিয়ে নিয়েছি। দেন আমরা জাস্ট চেক করব যে ইউ আছে কিনা। যদি হচ্ছে ইউ থাকে হচ্ছে ইয়াতে, তাহলে আমরা সি প্লাস প্লাস করে দেবো, যদি ইউ থাকে তাহলে। দেন আমরা হচ্ছে যদি হচ্ছে সিটা হচ্ছে ইভেন নাম্বার অড নাম্বার হয়, সরি অড হয়, তাহলে হচ্ছে প্রিন্ট হচ্ছে ইয়েস, আর না হলে প্রিন্ট নো। এটার মানে সি এন্ড ওয়ান, এটা আসলে হচ্ছে অড নাম্বার চেক, সি পার্সেন্ট অফ নট জি। আমরা যেটা এইভাবে লিখি, এটা হচ্ছে আর কি সি এন্ড ওয়ান মানে যাই, নতুন শিখলাম আর কি এটা কতদিন। তো হচ্ছে এটা হচ্ছে ইভেন অর চেক পারিয়া, যদি হচ্ছে অড নাম্বার হয়, তাহলে হচ্ছে এলআই জিতবে, ইয়েস প্রিন্ট হবে, আর যদি তা না হয়, তাহলে হচ্ছে প্রিন্ট নো, এলআই ছেড়ে যাবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো সলিউশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।